গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার যে আলোচনা অত্যন্ত পজিটিভ ভাবে চলছে। এক্ষেত্রে তাদের যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে নাহিদ ইসলাম, আখতার হোসেন সহ, এবং আমাদের দলে যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে, নুরুল হক নূর অসুস্থ, তারপরেও সে সহ আমি, আমাদের যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, আমাদের একসাথে বৈঠক হয়েছে। ৫ দিন আগে এই বৈঠকটা হয় এবং সেখানে আলোচনা হয়েছে, অনেক পজিটিভ আলোচনা। উভয় দল সম্মত হয়েছে একসাথে কাজ করার ব্যাপারে। এখন কমিটি ফরমেশনটা কিভাবে হবে, নেতৃত্বের জায়গায় কারা আসবে, সেটি নিয়ে কোনো কিছু চূড়ান্ত ফাইনাল হয়নি। বাট এই আলোচনা হয়েছে যে আপনারা আপনাদের দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করেন, তাদেরকে পজিটিভ করেন, এবং আমরা আমাদের দলের নেতাকর্মীদেরকে পজিটিভ করি, তাদেরকে বোঝাই কেন আমাদের এক হওয়া দরকার। আপনি যদি খেয়াল করেন, দেখবেন তাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ঠিক আমাদের মতন। তারা যে ধরনের কর্মসূচি দল ঘোষণাকে কেন্দ্র করে যে কর্মসূচি ঘোষণা করেছে, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, খেয়াল করবেন যে একজন ব্যক্তি যিনি সভাপতি হবেন, তিনি ২ বারের বেশি বেশি আসলে ওই দলের নেতৃত্ব দিতে পারবেন না, মানে সভাপতি হিসেবে অন্য পদে থাকতে পারবেন। ঠিক আমাদের দলের কাঠামো একই ধরনের, এবং আমরাও কিন্তু ওই সংস্কারের আলাপটা সামনে এনেছি যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এছাড়া দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবেন না, এরকম আলোচনা আমাদের মধ্যেও যেটি রয়েছে তাদের মধ্যেও রয়েছে। এই মিল থাকার কারণে আমাদের কাছে মনে হচ্ছে, বিশেষ করে যেহেতু দুটি দলের কর্মীদের মধ্যে এক ধরনের পজিটিভ চিন্তা রয়েছে, এই জন্য আমরা যারা শীর্ষ পর্যায়ে রয়েছে আমরা আলোচনা করেছি যে আমাদের কর্মীরা তো চায় আমরা এক হয়ে যাই। আমাদের আদর্শের মিল রয়েছে, আমাদের উত্থানের মিল রয়েছে, রাজপথে আমাদের সম্পর্ক রয়েছে, আমরা একে অপরের বিপদে আমরা পাশে ছিলাম, সুখের সময় আমরা একসাথে ছিলাম। সুতরাং এখন নতুন যে রাজনীতি এবং দেশ গঠনের যে রাজনীতি, সংস্কারের যে রাজনীতি, এই রাজনীতি আসলে আমরা যদি বিভাজিত থাকি তাহলে আমরা ভালো করতে পারবো না। আমরা দেখেছি ডাকসু নির্বাচন, যকসু নির্বাচন, দেখেন এই তারুণ্য বিভাজিত থাকার কারণে আসলে সেখানে ভালো ফলাফল কেউই করতে পারেনি। যে এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম, যেটা আমরা প্রস্তাব করেছি, অথবা এনসিপি বা গণ অধিকার পরিষদ, এই দুটি নামের একটি নাম গ্রহণ করা, কিন্তু এই আলোচনা কোনোটাই চূড়ান্ত হয়নি। আমরা বলি নাই যে আমাদের নাম রাখতে হবে, আবার তারাও বলে নাই যে আমাদের নাম চূড়ান্ত। এটা আলোচনার পর্যায়ে রয়েছে, আলোচনার ভিত্তিতে এটির সমাধান হবে। এখনো পর্যন্ত আমরা বলি নাই যে আমরা এনসিপিতে যোগদান করব। দেখেন, আমরা এনসিপিতে কেন যোগদান করব? গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল। গণ অধিকার পরিষদের সংগ্রামের ইতিহাস রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশে তিনি বহুলভাবে আলোচিত, এবং এই গণ অভ্যুত্থানের সময় তিনি অ্যারেস্ট হয়েছিলেন। তিনি একমাত্র ব্যক্তি, আমার মনে হয় শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতে, যে ব্যক্তি আটক হওয়ার পরে, পুলিশের রিমান্ডের নির্যাতনের পরে ১০ দিন পরে যখন তাকে কোর্টে তোলা হয়, আপনারা গণমাধ্যমের ভাইরা সাক্ষী, আপনারাই নিউজ প্রকাশ করেছেন, তিনি সেই অবস্থায় বলেছেন যে হাসিনার ৯০% পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দাও। তো তাকে তো আপনি ফেলিয়ে দিতে পারবেন না, তার একটা মূল্যায়ন লাগবে। নেতৃত্বের জায়গায় তাকে আপনি কোথায় রাখবেন সেটি নিয়ে আপনাকে ভাবতে হবে। এই ধরনের আলোচনা হয়নি যে আমরা আসলে তাদের নেতৃত্ব মেনে, তাদের কাঠামো মেনে তাদের দলে আমরা যোগদান করব, এবং সেটা আমরা করব না। যদি আলোচনা এরকম হয় যে তারাও পজিটিভ, আমরাও পজিটিভ, সেক্ষেত্রে নিউ ফরমেশন হবে পার্টির, নিউ নামও হতে পারে। এটা আলোচনার ভিত্তিতে, যাই হোক না কেন আলোচনার ভিত্তিতে হতে পারে। আমরা এনসিপি নামকে গ্রহণ করতে পারি, হতে পারে আমরা গণ অধিকার পরিষদ নামকে গ্রহণ করতে পারি, হতে পারে আমরা এই দুটি নাম বাদ দিয়ে নতুন নামে আত্মপ্রকাশ ঘটাতে পারি। এটা সব আলোচনার বিষয়। এখনই যদি আমি বলি যে আমারটাই রাখতে হবে, আমি নেতৃত্ব দিব, তাহলে তো কেউ যাবে না। ভূমিকা রাখা যাবে না, আন্তরিকতা বাড়াতে হবে। এখনো পর্যন্ত তাদের মধ্যে আন্তরিকতা আছে, আমাদের মধ্যেও আছে। তো সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে দলের নাম বা যে নামগুলো রয়েছে সেখান থেকে গ্রহণ করা হবে। এটি আসলে সিদ্ধান্তের ব্যাপার, আলোচনার ব্যাপার। দেখেন, আজকে নুরুল হক নূর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন, এবং আক্তার হোসেন যিনি এনসিপির সদস্য সচিব, তিনি আবার জাতিসংঘে প্রধান উপদেষ্টার সাথে সফরে গিয়েছেন। সব মিলে তারা যখন দেশে আসবেন তখন আমার মনে হয় একটি চূড়ান্ত আলোচনা হতে পারে। শুরুতে আমাদের ভিতরে আলোচনা হয়েছিল আমরা এক হব, তো সেই সময় সিদ্ধান্ত হয় যে তারা তাদের মতন গুছিয়ে নিক, আমরা আমাদের মতো গুছিয়ে নিই, এবং ভবিষ্যতে আমরা এক হব। তো সেই আলোচনাটা আবার শুরু হয়েছে, এবং অত্যন্ত পজিটিভ ভাবে। এখনো পর্যন্ত তারাও অত্যন্ত আন্তরিক, আমরাও আন্তরিক। আমরা বুঝতেছি যে এককভাবে আমরা বাংলাদেশে কিছু করতে পারবো না, তারাও বুঝতেছে যে তাদের পক্ষে যেহেতু এই মোটামুটি ৭-৮ মাসে এককভাবে ওই ধরনের
কিছু করতে পারেনি। তো সেক্ষেত্রে এক হওয়া লাগবে এবং শুধুমাত্র গণ অধিকার পরিষদ এনসিপি না, একই আদর্শের, একই চিন্তার এবং একই ধরনের উত্থান যারা তারুণ্যকে ধারণ করে, এরকম যদি আরো দল থাকে আমরা ধাপে ধাপে তাদের সাথে আলোচনা করতে পারি। কিন্তু প্রাথমিকভাবে আলোচনা হয়েছে শুধুমাত্র ২ টা দল নিয়ে, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। এক্ষেত্রে অন্য দলের সাথে আমরা আলোচনা করতেও চাই না, আলোচনা হয়নি। আলোচনার মাধ্যমে আশা করি এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে যে আলোচনা চলছে ইতিবাচকভাবে, আমি মনে করি এর একটি চূড়ান্ত মীমাংসা আসবেই। উপায় নাই তো। আলাদাভাবে থাকলে তো সবাই খারাপ করবে, তাই না? ঐক্যবদ্ধভাবে হয়েছিলাম বলে কিন্তু হাসিনার পতন হয়েছে। এখন সেই ঐক্যবদ্ধ যদি আমরা এই তরুণরা না হতে পারি, তাহলে তো আমাদের নতুন রাজনীতি, নতুন চিন্তা, নতুন দেশ গঠন, সংস্কারের রাজনীতি এগুলো তো বাস্তবায়িত হবে না। আমরা যদি এক হই তাহলে আমাদের ১০ বছরের একটি গোল থাকবে যে এই ১০ বছরের ভিতরে আমরা এই ধরনের রাজনীতি করতে চাই। আমরা যদি মনে করি যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এক হচ্ছি, এই নির্বাচনে ক্ষমতায় যেতে হবে, এই নির্বাচনে ভাগ-বাটোয়ারা করতে হবে, আসন ভাগিয়ে নিতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই। এক হওয়ার মূল উদ্দেশ্য নতুন রাজনীতি, সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করা। তো সেক্ষেত্রে নিবন্ধনের চিন্তা পড়ে। নিবন্ধনের জন্য তো প্রত্যেক বছর সুযোগ দেওয়া হয়। যদি নতুন নামে আমরা আত্মপ্রকাশ করি, সেক্ষেত্রে আমরা নিবন্ধনের জন্য আমরা পরবর্তী বছরের জন্য এপ্লাই করতে পারবো। এক। দ্বিতীয়ত, আমাদের ২ টি দলেরই প্রায় নিবন্ধন আছে। মানে আমাদের দলের আছে আর তারা নিবন্ধন পেতে চাচ্ছে। তো সেক্ষেত্রে এই আলোচনা রয়েছে যে আলোচনার মাধ্যমে যেকোনো একটি দলের নাম গ্রহণ করা এবং যদি আমরা এক হয়ে যাই, যদি আমরা মনে করি আমরা একসাথে রাজনীতি করব, তো সেক্ষেত্রে এই বাধাগুলো আমার মনে হয় না সামনে এমনভাবে দাঁড়াবে যে আমরা এক হতে পারবো না। এটা কোনো বাধা হিসেবে দাঁড়াবে না। সুতরাং আন্তরিকতার ব্যাপার। আমি বারবার বলছি যে তাদেরকে সহনশীল হতে হবে, আন্তরিক হতে হবে, ছাড় দিতে হবে এবং অহমিকা রাখা যাবে না। আপনি যদি মনে করেন যে নূর ভাই, রাশেদ ভাইরা তাদের ডাকলাম আর আমাদের দলে যোগদান করবে, না, আমরা তো এতে পচে যাইনি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বক